13ই আগস্ট জঙ্গিপুর ফার্মেসি কলেজ, সেখানে এমন এক ঘটনা ঘটে গেল যা নিয়ে সারা পড়ে গেছে রীতিমতো মালদা জুড়ে, জঙ্গিপুর জুড়ে। তার কারণ মালদার এক ছাত্র, প্রথম বর্ষের ছাত্র জঙ্গিপুর ফার্মেসি কলেজে, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় 13ই আগস্ট। কি হয়েছিল? অভিযোগ উঠছে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সহপাঠীদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে, পরিবার অভিযোগ করছে। পরিবারের দাবি ছেলেকে খুন করা হয়েছে। সেবক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সেবক, কি জানতে পারছি আমরা? একদমই, দেখো যে জঙ্গিপুরের এই যে ফার্মাসি কলেজ, তার পড়ুয়া, তার বাড়ি মালদহের ইংরেজ বাজারের যদুপুর এলাকায়। তৌহিদ করিম প্রথম বর্ষের ছাত্র, সে পড়তে গিয়েছিল ফার্মাসি এবং পরিবারের লোকজন যেটা দাবি করছেন 13 তারিখ রাতে দেহ উদ্ধার হয়, এটা খুন এমনটাই দাবি পরিবারের। কেন পরিবারের মনে এই সন্দেহ? পরিবারের লোক, বাবা বলছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত ছেলে বলছে যে এলে তার সঙ্গে দেখা করতে এলে যাতে মালদার আচার আমসত্ব আনা হয়, অর্থাৎ মানসিক ভাবে ছেলের কোনো সমস্যা ছিল, পরিবার সেটা মানতে নারাজ। একই সঙ্গে পেশায় লরি চালক বাবা বলছেন সেই দিন অর্থাৎ 13 তারিখে তিনি গিয়েছিলেন জঙ্গিপুরে, সকাল থেকে ছেলের সঙ্গে চেষ্টা করেন, যোগাযোগ করা যায়নি। সন্ধ্যার পর তিনি যখন যান কলেজে, তখন তাকে ফোন করে রুমমেট জানায় যে তার ছাত্রের মৃত্যু হয়েছে। তারা দেখেন পুলিশ আছে, মৃতদেহ উদ্ধার হয়েছে, মৃতদেহ নামানো হয়েছে, কোনো বিষয়টাই তিনি জানতে পারেননি জঙ্গিপুরের থেকেও। শুধু তাই নয়, পরিবারের দাবি ময়নাতদন্ত যখন হয়েছে তখনও পরিবারের সামনে ময়নাতদন্ত করা হয়নি। পুরো বিষয়টি রহস্যজনক, আর এই জন্যই তারা তদন্ত দাবি করছেন। তাদের দাবি এটা পরিকল্পিত খুন। এর সঙ্গে প্রভাবশালী তথ্যও তারা এনেছেন এই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। বর্তমান তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন রয়েছেন এবং সেক্ষেত্রেও তারা একটা আশঙ্কা করছেন যে প্রভাবশালী কোনো যোগ হতে পারে এবং এই জন্যই হয়তো তদন্তে গড়িমসি হচ্ছে। পুরো বিষয়টি এই কারণেই তারা তদন্ত করে দেখার দাবি করছেন এবং তাদের দাবি, তারা যখন জঙ্গিপুরে অভিযোগ জানাতে গিয়েছিলেন প্রথম থেকে পুলিশ গড়িমসি বলেছে প্রথমে পোস্টমর্টম রিপোর্ট আসবে, তারপরে অভিযোগপত্র নেওয়া হবে। সব মিলিয়ে গোটা ঘটনার তদন্তের দাবিতে এই মুহূর্তে সরব পরিবার, সরব স্থানীয় বাসিন্দারাও। তারাও বলছেন যে এই ঘটনা, এই মৃত্যুর প্রকৃত রহস্যটা কি তা বার করতে হবে, না হলে তারাও আন্দোলন করবেন এলাকাবাসী। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পারদ চড়ছে মালদায়। অতনু। সেবক, এখান থেকে একটু জানতে চাইবো পুলিশ কি বলছে। দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। পুরো বিষয়টি তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে এরপরেই যা বলার বলবে। এখনো পর্যন্ত পুলিশ নির্দিষ্টভাবে কিছু জানায়নি। আর এতেই পরিবারের ক্ষোভ যে পুলিশ এই ঘটনার তদন্তে গড়িমসি করছে। এই যে পরিবার অভিযোগ করছে যে তাদের চাপ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে দেওয়ার জন্য, রীতিমতো শাসানি দেওয়া হচ্ছে, মানে শাসানো হচ্ছে। কারা দিচ্ছে শাসানি? দেখো, এখনো পর্যন্ত তারা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন। তারা বলছেন প্রথমেই তারা যখন অভিযোগ জানাতে যান তখন পুলিশ গুরুত্ব দেয়নি, পুলিশ অভিযোগ নিতে চায়নি এবং তাদেরকে বারবারই বলা হয়েছে যে আগে ময়নাতদন্তের রিপোর্ট, তারপরে তারা অভিযোগপত্র দেবেন। পরিবারের দাবি অভিযোগ নেওয়া হবে না কেন? তারা বলছেন যে তাদেরকে নানাভাবে শাসানো হয়েছে, পুলিশে অভিযোগ জানানো যাবে না, তাদেরকে নাকি বলা হয়েছে সংবাদ মাধ্যমে মুখ খোলার দরকার নেই, এমনটাই পরিবার দাবি করছে। আর এই সব বিষয় নিয়েই কিন্তু সন্দেহ বাড়ছে। কেন একটা মৃত্যু, সেটা অস্বাভাবিক মৃত্যুও হতে পারে, সেক্ষেত্রে কেন পুলিশ অভিযোগ সময় মতো নেবে না? কেন পরিবারকে জানিয়ে ময়নাতদন্ত থাকবেন না? তারা প্রতিবাদ করবেন, তারা বিভিন্ন জায়গায় অভিযোগ জানাবেন, সংবাদ মাধ্যমে তারা মুখ খুলবেন। আমাদের কি জানিয়েছেন শুনুন। উপরে নিয়ে গিয়ে দেখি আমার ছেলে যে রুমে থাকে সে রুমে মেঝে শোয়ানো আছে মৃত্যু অবস্থায়। আঘাতের চিহ্ন ছিল ডান আপনার বাম চোখে এখানে রক্ত জমে আছে, আর আপনার পায়ে প্রচন্ড 2-3 জায়গায় চোট দেখেছি এগুলো। আর আমি যাওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসে। আমি পৌঁছে গেছি, আমার কাছে, আমার ফ্যামিলির কাছে কোনো খবর নাই, কিন্তু থানায় খবর অলরেডি আগে হয়ে গেছে। আমি না গেলে আমার ছেলের মৃত্যু তো আমি জানতেই পারতাম না, কিন্তু জানতে পারতাম না যে আমার ছেলে মারা গেছে বা অন্য কিছু। চৌকির উপরে চেয়ার লাগিয়ে ওরা বলেছে নাকি যে
ফ্যানের স্ট্যান্ডের সঙ্গে গামছাতে ফাঁসি ঝোলানো হয়েছে বা নিজে আত্মহত্যা করেছে, ওদের যেটা দাবি। চৌকির উপর চেয়ার থেকে যেটা ডিস্টেন্স, ও জীবনে হাত পাবে না সেখানে, আর একটা গামছাতে জীবনে বাঁধার পর ফাঁসিও ঝোলানো যাবে না, এটা কখনোই মানা যায় না। এবং বিভিন্ন লক্ষণ দেখেও বোঝা যাচ্ছে যে এটা আত্মহত্যার ব্যাপার না, এটা নিশ্চয়ই মার্ডার হয়েছে ওখানে। কি কারণে হয়েছে সেটা আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত। আমরা চোট ছিল ডান পায়ে, বিশাল চোট ছিল একটা, বাঁ পায়ে 2 জায়গায় দেখলাম ফুলে ফুলে ছিল, বাঁ চোখের এখানে ব্লাড জমেছিল, রক্ত বেরিয়েছিল, এবং ফাঁসির যে ব্যাপারটা গলাটাও দেখে আমরা বুঝতে পারলাম।